শৈশবেরটা ছিল বাবা মায়ের সাথে, আর এখন হচ্ছে রুমের মানুষদের সাথে, হলের মানুষদের সাথে, ফ্রেন্ডদের সাথে। ছোট থাকতে রোজা রাখতাম না, সবাই বলতো যে হ্যাঁ তোমার রোজা হয়ে গেছে, তুমি ইফতার করলেই হবে। শৈশবে আমার যতটুকু মনে পড়ে আমার রোজা রাখা বেশি হইতো না। তখন তো কোনো চয়েসও ছিল না, মা যেটা বলতো সেটাই। তো এখন নিজের ইচ্ছা মতো একটা বানাতেও পারি, বলতেও পারি, এটা হচ্ছে ডিফারেন্স। অনেক ডিফারেন্স। এখন তো মনে করেন যে ইফতারে আম্মুকে হেল্প করতে হয়, আম্মু ডাক দিতে হয় না, আমি নিজে থেকে চলে যাই। তখন ছোট থাকতে রোজা রাখতাম না, সবাই বলতো যে হ্যাঁ তোমার রোজা হয়ে গেছে, তুমি ইফতার করলেই হবে। তো আর কি ওইটা অন্যরকম ছিল তখন আর কি, ওরকম টেনশন বা স্ট্রেসটা ছিল না। এখন স্ট্রেস আসতেছে আসতেছে, বড় হচ্ছি, টাকা পয়সার একটা মানে জব করার একটা যে প্রেশার মা বাবার থেকে সেটা আসতেছে। সো হ্যাঁ, অনেক ডিফারেন্স আছে। যেমন আমি গতকালই রাস্তায় ইফতার করতেছি, বিকজ আমি বাইরে ছিলাম, কাজ করতেছিলাম। দুইটাতে দুই রকম। বাচ্চার সময় তখন তো বুঝতাম না ধর্মর যে ভারিক্যটা বা সাওমের যে একটা গুরুত্ব, সেটা এখন তো বুঝি। এখন নামাজ কালামও পড়তেছি, আল্লাহর কাছে দোয়া করি, এটার যে গুরুত্ব, রোজা রাখার যে একটা শান্তি মনের মধ্যে, এটা বুঝতে পারি। তো হ্যাঁ, দুইটা আলাদা আর কি, দুইটাই ভালো, দুইটাই আলাদা। ছোটবেলার ইফতার বড়বেলার ইফতারের মধ্যে খুব একটা তফাৎ নেই। তফাৎটা হচ্ছে গিয়ে আগে ছোটবেলায় কিছু বানাতে আমার নিজের থেকে ইচ্ছা করতো না, মা যেটা বানাতো সেটাই। এখন যেরকম প্রেফার করতে পারি যে আমি এটা খেতে চাই বা ওটা খেতে চাই, বা নিজে গিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি। ছোটবেলায় সেটা ছিল না, যেটা বানানো হতো সেটাই খেয়ে যেতাম আর কি। আর তখন তো কোনো চয়েসও ছিল না, মা যেটা বলতো সেটাই। তো এখন নিজের ইচ্ছা মতো একটা বানাতেও পারি, বলতেও পারি, এটা হচ্ছে ডিফারেন্স। আমি আসলে খুব ছোটবেলা থেকে রোজা রাখি। সো আমার আসলে ছোটবেলার খুব একটা কিছু মনে নেই যেখানে আমাকে আর কি রোজা ভাঙানো হতো, বা আমাকে মানে ছোটবেলা থেকে আমার বাসায় রোজা রাখার যে ট্র্যাডিশনটা ছিল সেটা আগে থেকে ছিল। আর সবসময় আমি আমার পড়ালেখা বা কাজ টাজ থাকলে আমি সবসময় ইফতারের আগে শেষ করি। কাল যেমন একটু লেট হয়ে গিয়েছিল, বাট একদম আজান দিয়েছে সাথে সাথে পৌঁছেছি, কিন্তু অনেকেই পৌঁছাতে পারেনি, যেমন আমার অনেক ক্লাসমেটই বাসে ইফতার করে। তো এর জন্য আমি মনে করি যে যত দ্রুত সম্ভব ওয়ার্কিং আওয়ার্স বা যে ক্লাস আওয়ারগুলিগুলো আরও একটু আগেই আনা, যাতে আমাদের তো অনেক জ্যামও থাকে, আবার হচ্ছে বাস পাওয়া, রিক্সা পাওয়া অনেক টাফ। সো একটু যদি ওয়ার্কিং আওয়ারটা আগিয়ে আনা যায় তাহলে হচ্ছে কি আমরা বাসায় একটু দ্রুত পৌঁছাতে পারি। এখন বলতে গেলে শৈশবেরটা ছিল বাবা মায়ের সাথে, আর এখন হচ্ছে রুমের মানুষদের সাথে, হলের মানুষদের সাথে, ফ্রেন্ডদের সাথে, এই ডিফারেন্সটা। এখন সত্যি বলতে মানে আমরা অপেক্ষা করছি কবে বাসায় যাবো আর বাসায় মায়ের হাতে বানানো ইফতার খাবো, এটার জন্য অপেক্ষা করছি আসলে। ছোটবেলা বলতে গেলে ইফতার ব্যাপারটা তো অ্যাজ ইউজুয়াল সবসময় চলতেছে, বাবা মা আসতেছে, মানে একটু বড় হওয়ার পর আমি মাকে হেল্প করতেছি, এমনি মায়ের সবসময় ইফতারটা করে, এরকমই চলতেছে অ্যাজ ইউজুয়াল। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শৈশবে রোজা বলতে শৈশবে আমার যতটুকু মনে পড়ে আমার রোজা রাখা বেশি হইতো না। আমি খাইতাম ঘুরে ঘুরে সারাদিন, বাসায় যা খাওয়ার ছিল। আর শৈশবে রোজার মধ্যে ইফতারির আগে যে মানে বাসায় যে ইফতারিগুলো বানানো হয়, যখন সবাই সব কিছু গিয়ে টেস্ট করতে পারতাম, পেঁয়াজু, তারপর হচ্ছে আলু চপ, বেগুনি, এগুলো টেস্ট করতে পারতাম, ওইটা অনেক মজা ছিল। কিন্তু এখন বড় হয়েছি, রোজা রাখতে হবে, তো রাখি, এখনও মজা লাগে।